ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা ম্যাথ প্র্যাকটিস সেট যে করছিলাম সেই প্র্যাকটিস সেটের আজ আমাদের 11তম পর্ব। এই 11তম পর্বে আমরা আরও নতুন নতুন কিছু অঙ্ক, কিছু নতুন ট্রিক্স এবং এমন কিছু অঙ্ক আছে যেগুলো 1 সেকেন্ডের মধ্যে উত্তর বের করে দেওয়া সম্ভব, সে ধরনের প্রসেস আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ম্যাথে যাব। আপনাদেরকে একটাই অনুরোধ করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ও আপনার যদি কোনো বিশেষ অঙ্ক থেকে থাকে, কোনো বিশেষ চাহিদা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন শুরু করছি আজকের মূল ক্লাস। দুটি সংখ্যার অনুপাত 8:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি। দুটি সংখ্যার অনুপাত 8:5। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা যেভাবে করি সেটা হচ্ছে প্রথমে 8:5টা আমরা লিখে নিলাম। আসলে এর লেখার দরকার হয় না, কোশ্চেন থেকেই অ্যান্সার শুরু হয়ে যায়। তো এটি ছোট সংখ্যা, একটি বড় সংখ্যা আমরা বুঝতে পারছি, কারণ এটা যদি 5 হয় তাহলে এটা 8, তাহলে কত বাড়লো? এখানে 3 বাড়লো। আমরা 3 রেশিও বাড়লো ধরে নিলাম। এই 3 রেশিও ইকুইভ্যালেন্স টু, মানে এই 3 রেশিও সমান হচ্ছে এই যে 27 বেশি। দেখো এখানে 3 বেশি, সেই রেশিও বেশি মানে হচ্ছে 27। তাহলে এখান থেকে 1 রেশিও মানে কত চলে আসবে? 1 রেশিও মানে হচ্ছে 9 চলে আসবে। ঠিক আছে, এবার কি হবে? এবার বলে যে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে আমরা কি সংখ্যা দুটো বের করব, যে 8 9 72, 5 9 45, তারপরে যোগ করব? না, করব না। আমরা এই দুটোকে যোগ করে দেবো, অনুপাতটাকে যোগ করবো। অনুপাত যোগ করলে কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 13 হচ্ছে। এই 13 রেশিও মানে কত সেটা বের করলেই আমাদের একটা অ্যান্সার বেরিয়ে যাবে। 1 রেশিও মানে 9, তাহলে 13 রেশিও মানে হচ্ছে 117। ঠিক আছে, তাহলে অপশন কিন্তু আমাদের এ সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কফির বাজার দামে 15% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের কফির ব্যবহার 15% কমিয়ে দেয় বা হ্রাস করে দেয়। কফির খরচ বাড়বে, কমবে, একই থাকবে, ইত্যাদি ইত্যাদি, এবং পার্সেন্টেজ অনুসারে। তো এই ধরনের অঙ্ক আমরা কী করে করবো? আমাদের একটা ফর্মুলা আছে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা এখানে বসিয়ে দিতে হবে। যদি দেখো এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে এটাকে এ কে আমরা লিখলাম, এ মানে এখানে +15, বি মানে এখানে -15। ঠিক আছে, কারণ বি হচ্ছে কমে গেছে। তাহলে +15 আমরা লিখলাম, -15 এখানে প্লাস লিখলাম, +15 ইন্টু -15 ডিভাইডেড 100। ঠিক আছে, পার্সেন্টেজ তো আছেই। আচ্ছা, এই দুটো কেটে গেল, 15 15 225 বাই 100 মাইনাস আছে, তাহলে -2.25। এই মাইনাসটার কারণ কি? এই যে হ্রাস হবে সেটা। ঠিক আছে, সুতরাং 2.25% হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 3-তে যাওয়া যাক। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। এক ব্যক্তি 10% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও 200 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো। তাহলে লাভ করেছিল সে 10%, এবার 200 টাকা বিয়োগ করে দেবে, মানে এখান থেকে হয়ে গেছে 8% লাভ, কিন্তু এখানে কি হয়েছে? 200 টাকা কমিয়ে দিতে হয়েছে, 200 টাকা মাইনাস করতে হয়েছে, কমে বিক্রয় করতে হয়েছে। তাহলে এই যে 2% কমলো, কেন কমলো? দেখো এখানে 10%, 8%, 2% তো কমে গেছে। এই কমে যাওয়ার কারণ কি? এই কমে যাওয়ার কারণ হচ্ছে 200 টাকা। তাই এই 200 টাকা এটাই হবে। সো 1% সমান লিখবো 200 ডিভাইডেড বাই 2, মানে 100%। রাইট নাও আমাদের মূল যে দ্রব্যটি আছে সেটাকে আমরা 100% বের করবো। তাহলে 100% মানে হচ্ছে 100 ইন্টু 100 মানে 10,000। ওকে, সো 10,000 আমাদের অ্যান্সার চলে আসবে। অপশন বি আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4, এ একা একটি কাজ 20 দিনে করতে পারে, বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। ঠিক আছে, এ করতে পারে কত দিনে? এ করতে পারে 20 দিনে, বি করতে পারে কত দিনে? 25 দিনে। ঠিক আছে, তাহলে মোট কাজ আমরা এখান থেকে বের করে নেবো। এর যে লসাগুটা হচ্ছে আমাদের মোট কাজ। ওকে, মোট কাজ আমাদের কত হলো? 100, এটাই মোট কাজ। তাহলে এ কত দিনে করছে? এ হচ্ছে 20 দিনে 100টা কাজ করছে। এদের লসাগুটা, এটা কিন্তু এদের লসাগু। ঠিক আছে, এলসিএম, এটা হচ্ছে এলসিএম বের করছি আমরা, এলসিএম। ওকে, এলসিএম করেছি, লসাগু করেছি। তাহলে 100 হলো, তাহলে 20 দিয়ে আমরা 100কে ভাগ দেবো, তাহলে 5। এখানে 25 দিয়ে 100কে ভাগ দেবো 4। অর্থাৎ এ একদিনে কাজ করে 5টি, বি একদিনে কাজ করে 4টি। এবার আমাদের কি বলেছে? বাকি কাজ বি একা 10 দিনে করে। এবার এ চলে যায়, কিছু কাজ করার পরে এ চলে যায়, বাকি কাজ বি করে। বি কত দিন করেছে? বি একা 10 দিন করেছে। তাহলে বি 10 দিনে কত কাজ করবে? বি 10 দিনে কত কাজ করবে? দেখো একদিনে 4 কাজ করে, তাহলে 10 দিনে কত করবে? 10 ইন্টু 4 মানে 40। ঠিক আছে,
মোট কাজ 100, তাহলে এই 40 বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হবে 60। দেখো এই যে 60 হলো, এই 60টা কাজ দুজন একসঙ্গে করেছে, এই 60 কাজ দুজন একসঙ্গে করেছে। 40টা কাজ তো বি পরে করেছে, একা করেছে, তাহলে 40 দিনে 10 দিনে 40টা কাজ করেছে, এটা তো কাজ বি একা করেছে। দুজন একসঙ্গে কতদিন করেছে? 60টি কাজ করেছে। 60টি কাজ করতে দুজনে কতদিন সময় লাগবে? একজনে 5, একজনে 4, 9 জন লাগে। তাহলে কাটাকাটি করলাম 20/3, তাহলে 20/3, 3 6 18, 2/3। এত দিন এ ও বি উভয়ই কাজ করে। তাহলে এ কতদিন কাজ করেছিল? তো এ ও বি উভয় যদি 6.2/3 অংশ কাজ করে, তাহলে এ কতদিন কাজ করেছিল? আমরা আরে এখানে দুটো অপশানই সেম হয়ে গেছে, একটা 1 হবে শায়দ, ঠিক আছে। চলো তাহলে 6.2/3 হবে। বনগাঁ থেকে শিয়ালদা যায় এমন একটি ট্রেন 35 কিমি গতিবেগে এবং ফেরত আসে 36 কিমি গতিবেগে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ নির্ণয় করুন। ওকে, নো প্রবলেম। আমরা কীভাবে নির্ণয় করবো? দেখো বিভিন্ন ফর্মুলা আছে, সেই ফর্মুলা একটা ফর্মুলা হচ্ছে এরকম আছে, আমরা জানি 2 ইন্টু, যদি একই পথ যাতায়াত করে, যতটা পথ গিয়েছে ততটা পথ এসেছে, বা সম পথ যদি যায়, তাহলে 2 ইন্টু আমরা 45 লিখে দেবো, ইন্টু 36 ডিভাইডেড এই দুটোর যোগফল, অর্থাৎ 45 প্লাস 36। 2 ইন্টু 45 ইন্টু 36 ডিভাইডেড, দুটো যোগ করলে 81 হয়। এবার আমরা কী করবো? কাটাকাটি করবো। 9 দিয়ে কাটলাম 9, 9 দিয়ে কাটলাম 4, আবার 9 দিয়ে কাটলাম 5, তাহলে 4 5 20, 20 দিয়ে 40 কিমি পার আওয়ার হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এটা আরেকটা নিয়মও আছে, আরেকটাভাবে তোমরা করতে পারো এরকম করে। 45 এবং 36 এদের লসগু তুমি বের করো, ঠিক আছে। এদের লসগু কত হবে? 5 আর 4 20, 180 লসগু হবে, ঠিক আছে। এদের লসগু কত হবে? 180, মনে রাখবে 180। তাহলে এই যে 45 কিমি গতিবেগে 180 পথ গিয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মোট কত সময় লেগেছে? এক্ষেত্রে তাহলে কত সময় লেগেছে মোট? কত হবে? 4 ঘন্টা। আর এক্ষেত্রে কত হবে? 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে যাতায়াতে মোট কত সময় লাগবে? এক্ষেত্রে আমরা আর একটা কথা বলবো, দেখো এটা তো শুধু যাওয়ার জন্য 180, আসার জন্য কি হবে? তাহলে আরও 180। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, তাহলে 360। তাহলে এখানেও 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ। সো মোট যে 36 হলো, ডিভাইডেড, এবার এখানে কত হচ্ছে? 8 আর হচ্ছে 10, 18 না, এখানে 2 দিয়ে গুণ করতে হবে না, শুধুমাত্র এটাকেই 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 9 হবে। সো 4 9 36, 40 কিমি পার আওয়ার হবে। ওখানে 2 দিয়ে গুণ করার দরকার হবে না, শুধুমাত্র দেখো এখানে টাইমটাকে আমরা 2 দিয়ে গুণ করে নিই, এখানে ডিস্টেন্স থেকে 2 দিয়ে গুণ করেছি, তাই ডিস্টেন্সকে শুধুমাত্র 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, চলো নেক্সট যাবো। এবার এই সংখ্যাগুলির গড় কত? এই অঙ্কটা করতে আমাদের জাস্ট সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। আমরা প্রথমে যে জিনিসগুলো লক্ষ্য করবো, দেখো এখানে 2 ডিফারেন্স, অর্থাৎ সম পরিমাণ ডিফারেন্স আছে। সম পরিমাণ ডিফারেন্স যদি থাকে, তাহলে আমরা একটা কাজ করবো, গড় মানে হচ্ছে মধ্যমান, ঠিক আছে। তাহলে আমরা দেখবো মাঝখানে কোনটা আছে, এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে, তাহলে মাঝখানে কি আছে? 29। তাহলে 29ই কিন্তু আমাদের অ্যান্সার, 29। অথবা এরকম করতে পারো তোমরা, এটা এবং এটা যোগ করতে পারো, 25 33 ডিভাইডেড 2 করতে পারো, এটাও একটা প্রসেস, এটাও কিন্তু একটা প্রসেস। ওকে, তাহলে কত হচ্ছে? 5/8/2 মানে 29, ঠিক আছে। চলো নেক্সট। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 32 বৃদ্ধি পায়, আয়তাকার বাগানের প্রস্থ কত? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখো একটি সাইড বাড়িয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কিন্তু বাড়ায়নি। প্রস্থ বৃদ্ধি করলে তখন আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে হতো। যদি এইরকম একটা সাইড বৃদ্ধি করে এবং ক্ষেত্রফল যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে অন্যটি অ্যান্সার হবে, অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ অ্যান্সার হবে কত? এই যে 32 রয়েছে ডিভাইডেড বাই 8, অর্থাৎ 4 মিটার, ঠিক আছে। চলো নেক্সট। 10 টাকা দরে 11টি করে আপেল কিনে 11 টাকা দামে 11 টাকায় 10টি আপেল বিক্রি করা হলো, ঠিক আছে। তাহলে কি আছে এখানে? 10 টাকাতে কিনে 11টি কিনেছি, আর 11 টাকায় 10টি বিক্রি করেছি। তাহলে এবার আমরা কি করব দেখো, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, এই কোনাকুনি গুণ করব। প্রথম কোনাকুনি গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা সিপি পাবো 100, এবং এই কোনাকুনি গুণ করলে যেটা পাবো সেটা আমরা এসপি পাবো। সেটা কি পাবো? আমরা এসপি পাবো।
তাহলে দেখো সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সিপি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100 পেলাম, এসপি বিক্রয় মূল্য হচ্ছে 121 পেলাম। তাহলে এখানে প্রফিট কত হলো? প্রফিট হলো 121 মাইনাস 100 মানে হচ্ছে 21। সুতরাং শতকরা প্রফিট কত হবে? 21 বাই সিপি কত হচ্ছে 100 ইন্টু 100%, অর্থাৎ 21%। সো 21% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে যাই। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত যথাক্রমে 5:3, সংখ্যা দুটির অনুপাত কত? চলো আমরা সংখ্যা দুটি আমি ধরে নিলাম এক্স আর ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই যোগফল ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? 5/3। এবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া করলে আমরা কি পাবো? দেখো 2x ডিভাইডেড 2y পাবো সমান 8। এই দুটো যোগ করলে 8, বিয়োগ করলে 2 পাবো, অর্থাৎ 4/1। এই 2 দিয়ে কেটে দিলাম। সো x/y সমান 4/y আমাদের অ্যান্সার। ওকে, এবার এইখানে তুমি ভাবতে পারো যে 2x 2y কি করে আসলে, তো আমি এইটা একটু দেখিয়ে দিই। x প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এটা যোগভাগ করলে x প্লাস ওয়াই নিচেরটা যোগ হয়। মনে রাখতে হবে এটা সবসময়, যত বেশি মনে রাখতে পারবে তত অঙ্ক সঠিক করতে পারবে। এই দেখো ওয়াই ওয়াই কেটে যায়, এখানে এক্স এক্স কেটে যায়, তাহলে 2x বাই যেহেতু 2y থাকে সেটাই আমরা ডাইরেক্ট এখানে লিখেছিলাম 2x বাই 2y। আমি যখন করি নিজে তো x বাই ওয়াই লিখে দিই, কারণ আমি জানি 2 কাটা যাবে। আর এদিকেও তাই 5 যোগ 3 8 এবং 5 বিয়োগ 3 2। তো সেই হিসাবে আমরা কিন্তু এটাকে অসমানসায় করতে পারবো। এটি আরেকটি অঙ্ক, দারুণ একটি অঙ্ক। খুব সহজেই আমরা অঙ্কগুলোর মান বের করে দিতে পারি। কি করবো আমরা দেখো, ঠিক আছে? দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের কি আছে? 999 ইন্টু 995। এটা তো আমি সেকেন্ডের মধ্যে অঙ্কটা অ্যান্সার করে দিতে পারবো। কারণ কি, দেখো অঙ্কর উত্তর বের করার আগে, আরে এখানে গুণ নেই, অঙ্কের উত্তর বের করার আগে আমরা প্রথমে দেখে নিই যে এখানে ইউনিট ডিজিট কি আছে। ঠিক আছে, ফার্স্টে আমাদের টার্গেট থাকে ইউনিট ডিজিট কি আছে। ইউনিট ডিজিট আমি দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদা আছে, দুটো সেম আছে বাট বাকি সব আলাদা আলাদা আছে। ঠিক আছে, মানে 3টে আলাদা আছে, একটা সেম আছে। ওকে, তো এক্ষেত্রে অ্যান্সার বের করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে কটা 9 আছে সে কটা 9 আমাকে লিখতে হয়, এবং এই যে যতগুলো 9 আছে সেই কটা আমাকে 0 লিখতে হয়। ঠিক আছে, সে কটা আমাকে 0 লিখতে হয়। মাইনাস দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটো আমি এখানে পুরো ডিটেলসই করছি, তারপর আমি বলছি 1 সেকেন্ডে কি করে উত্তরটা বের হয়। -4, ব্যাস এবার বিয়োগ করে দাও, তাহলে 998,996 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার আমি বলবো যে 1 সেকেন্ডে কি করে উত্তর বের হয় অঙ্কটা। ওকে, না কি করে, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স 4 তো, তাহলে তুমি 10-এর থেকে 4 বিয়োগ দাও, 4 বিয়োগ দাও, কত হবে? 6। অর্থাৎ লাস্টে ইউনিট ডিজিট 6 যেটা হবে সেটাই অ্যান্সার হবে। সুতরাং বি এটা অ্যান্সার। তোমরা এটা কিন্তু অনাশয়ে এটা এইভাবে করতে পারো। এরকম অঙ্ক অনেক আছে, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, নিজেরা অঙ্ক করে তৈরি করে প্র্যাকটিস করো, মজা আসবে। এরপরে একক ঘরের অঙ্কের সংখ্যা কত, অর্থাৎ ইউনিট ডিজিট বের করতে বলা হয়েছে। তো ইউনিট ডিজিট যদি বের করতে বলা হয় তাহলে শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়েই আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখানে ইউনিট ডিজিট 2 আছে, এখানে ইউনিট ডিজিট 9 আছে, এখানে ইউনিট ডিজিট 7 আছে, এখানে ইউনিট ডিজিট 3 আছে। অন্য সংখ্যাগুলোর কোনো ভ্যালু নেই, যেহেতু এখানে ইউনিট ডিজিট বা এককের অঙ্ক বের করতে বলা হয়েছে। এবার জাস্ট গুণ করো, 9 দিয়ে এক কাজ করো, 3×7 = 21। তাহলে 1 নিলাম আমরা, কারণ আমাদের এককের সংখ্যা দরকার। ইন্টু 9 ইন্টু 2, দেখো 9 × 9 ইন্টু 2 18, এমন 8 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো সম্পূর্ণ গুণ করার তো কোনো প্রয়োজনই নেই, এইভাবে তোমরা করে নিতে পারবে। একটু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? আচ্ছা, তাহলে বাহু আমি ধরে নিলাম a ছিল প্রথমে, তারপরে কত হলো? 4a। তাহলে প্রথমে যা ছিল পরে 4 গুণ হয়েছে। এবার আমি দেখবো এখানে ক্ষেত্রফল কত হয়। √3/4 a² হচ্ছে ক্ষেত্রফল। এখানে কত হবে? √3/4 a 4a তার স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে 16 ইন্টু √3/4 a² লিখতে পারি। দেখো এইটা কি ছিল? এইটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ছিল, এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল ছিল। তাহলে 16 ইন্টু আমরা যে এটাকে আমি কাজ করি, এটাকে a1 লিখি, তাহলে এটা a1, আর এটাকে আমরা a2 লিখি, তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে a2 সমান সমান, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রফল সমান সমান 16 ইন্টু a1, অর্থাৎ 16 গুণ হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 গুণ করা হলে
ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখো আগেরটা এর সঙ্গে এই প্রশ্নকে পার্থক্য দেখো, ক্ষেত্রফল কত গুণ হবে প্রশ্ন দেখো, এখানে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেখো আমরা 4 থাকলে কত হয়েছিল, 4 থাকলে 16 গুণ হয়েছিল, তাহলে 6 থাকলে কত হবে, 6 যদি থাকে তাহলে কত হবে, 36 গুণ হবে, গুণ হবে, বাট বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে কত, 1 গুণ বিয়োগ করতে হবে, 1 গুণ বিয়োগ করো, তার মানে 35 গুণ, 35 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, কি করে আবারও বলছি, সেম প্রসেসে তুমি একটাকে এ ধরে নাও আর একটাকে তাহলে 6 এ ধরবে, তাহলে 6 এ ধরবে, এটাকে আমি লিখবো √3/4 এ স্কোয়ার, এটাকে লেখো তুমি √3/4 6 এ তার স্কোয়ার, অর্থাৎ √3/4 36 × √3/4 এ স্কোয়ার। জাস্ট এটাকে বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, বা 35 থেকে এখানে 1 লিখে দাও তুমি সুবিধার্থে, বিয়োগ করো, দেখো 35 × √3/a তার স্কোয়ার, অর্থাৎ 35 গুণে বৃদ্ধি পাবে। নেক্সট, 40 টাকা 50 পয়সা কিলোগ্রাম দরে চায়ের সঙ্গে 95 টাকা 50 পয়সা কিলোগ্রাম চায়ের, ওটা চা হবে, আচ্ছা চা কি অনুপাতে মিশ্রণ করলে প্রতি কিলোগ্রাম মিশ্র চায়ের মূল্য 55 টাকা এত হবে। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো এলিগেশন মেথডে সব থেকে ইজিলি করা যায়, তো এলিগেশন মেথডে আমরা করব। যেখানে 40-50 ছিল, 40-50 লিখলাম, এখানে কত ছিল 95-90, সরি 95-50, আর এখানে কি ছিল 55-50, 55-50। ওকে, এবার আমরা কি করব, দেখো কোনাকুনি বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো অলওয়েজ, তাহলে এটা কত হবে 40, 40-এ পরে 2 শূন্য, আর এদিকে কি হবে 0-0-15, এটা হবে, এদের অনুপাত করে দাও, এই অনুপাতটা হচ্ছে তোমার অ্যান্সার। 2-0 কেটে দাও, 5 দিয়ে কাটো 8, 5 দিয়ে কাটো 3, তাহলে 8:3 তোমাদের অ্যান্সার। কোনো কষ্ট করার কোনো দরকার নেই এলিগেশন মেথড সম্পর্কে। দেখো আমরা প্রত্যেকটা টাইপের অঙ্ক আমরা কিন্তু করে দিয়েছি আমাদের প্লেলিস্টে, একবার কষ্ট করে তোমরা দেখে নিও। ঠিক আছে, তোমার যে অঙ্কটা যখন প্রয়োজন হবে সেই অঙ্কটা, যদি কোথাও অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে তৎক্ষণাৎ বলো, আমি তখনই সেখানে কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা সরাসরি আমাকে কমেন্ট করো, আমি তোমাকে ওখানে সমস্ত কিছু জানিয়ে দেবো। নেক্সট, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 4:5, 100 জন ছাত্রী স্কুল ছেড়ে চলে গেলে ওই অনুপাত 6:7 হয়, বিদ্যালয়ে কতজন ছাত্র ছিল? আসলে এই অঙ্কটা আমরা গতদিন করেছিলাম, বাট আসলে আমি যেটা করেছিলাম, এই যে অনুপাতটা না 4:5, আমি ভেবেছিলাম এটা ছাত্র আর এটা ছাত্রী, কারণ আমি ভেবেছিলাম ছাত্র বেশি আছে, তো আসলে অঙ্কটাতে ছাত্রীর সংখ্যা বেশি, তাহলে 4:5 ছিল, এখন হয়েছে 6:7, আর কতজন ছাত্রী চলে গেছে, 100 জন ছাত্রী চলে গেছে, এইটা কি ছাত্র আর এটা কি ছাত্রী। দেখো এবার আর ভুল হবে না, কারণ এই উপরেরটা আমি গতদিন লিখেছিলাম না, সেই কারণেই ভুল হয়ে গেছিলো। তো এখান থেকেও কিন্তু একটা জিনিস শেখার বিষয় রয়েছে, তুমি যদি একটু কষ্ট করে লিখে নাও, একটু খেয়াল করো, ঠিক আছে, প্রেজেন্স অফ মাইন্ডস এর ব্যাপারটা রয়েছে এখানে, যদি সেটা একটু ঠিকঠাক করো তাহলে কিন্তু অঙ্ক সঠিক হবে। তুমি অঙ্কটা এমন নয়, অঙ্কের প্রসেসটা সেম, আমি ওই প্রসেসেই অঙ্কটা করবো। ঠিক আছে, দেখো এই আমাকে ছাত্র তো চলে যায়নি, আগে যা ছাত্র ছিল এখনো ছাত্র সেটাই আছে, তাহলে এই যে 4 এবং 6 এই দুটো সেম হওয়ার কথা, আমরা কাজ করতে পারি, একে 3 দিয়ে গুণ দিতে পারি, পুরোটাকে 3 দিয়ে গুণ দিলাম, আর একে পুরোটাকে 2 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে আমরা কি পাবো একবার খেয়াল করি, 12:15, আর এদিকে কি পাবো 12:14। দেখো তাহলে কি হলো, দেখো এই যে ছাত্র ছিল, ছাত্র তাহলে সমান হয়ে গেল, এবার আমি অঙ্কটা করতে পারবো। ওকে, দেখো তাহলে 15 ছিল ছাত্রী, এখন হয়ে গেছে 14, তাহলে কত অনুপাত কমে গেছে, অনুপাত কমে গেছে কিন্তু 1 অনুপাত। ঠিক আছে, 1 অনুপাত, এই 1 অনুপাত মানেই হলো কিন্তু এই 100 জন, 1 অনুপাত মানেই হলো 100 জন। সুতরাং বিদ্যালয়ে কত ছাত্র ছিল, আমরা ছাত্র কিন্তু এই অনুপাতটা নিয়ে কাজ করব না, এই অনুপাতটি নিয়ে কাজ করব, কারণ সমস্ত ক্যালকুলেশন যা করা হয়েছে এই অনুপাত অনুসারে করা হয়েছে, তাই এই 12R সমান কত বের করলে আমাদের বেরিয়ে যাবে 12 × 100 মানে হচ্ছে 1200। ঠিক আছে, সো ছাত্রের সংখ্যা ছিল কত 1200। তাহলে এই অঙ্কটা আমরা গতদিন করেছিলাম, বাট কোথায় ভুল গিয়েছিল সে বিষয়টা ভালো করে বুঝে নিলাম। আসলে সব কিছুই প্রেজেন্স অফ মাইমের ব্যাপার। ওকে, আমরা যদি গতদিন এখানে ছাত্রছাত্রীটা লিখে নিতাম তাহলে কিন্তু আর ভুল যেত না। যাই হোক, আমরা আজকে অঙ্কটি সমাধান করে দিলাম। যদি তোমাদের এই সমাধানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কোন অঙ্কটা সব থেকে বেশি ভালো লেগেছে, তোমাদের কোনো বিশেষজ্ঞ চাহিদা থাকলে সেটাও আমাকে জানিও, অবশ্যই আমরা সেই দিকটা খেয়াল রাখবো। পিডিএফ এর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওকে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন করে রাখো, কারণ তোমরা কমিউনিকেশনটা এখান থেকে অনেক করতে পারবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সুতরাং লিঙ্ক নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না।
আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তুমি সবার প্রথমে পেতে পারো। সকলকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর করোনা পরিস্থিতি দিন দিন আরও ভালো হতে চলেছে, তাই বিনা কারণে বাইরে না যাওয়াটাই ভালো। সবাই বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন।